আপনার যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করেছেন বা আপনার আগে থেকে এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট আছে, আপনি আপনার এটিএম এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন ব্যাংকের ব্রাঞ্চে, বাই পোস্ট আপনার এটিএম কার্ডটি বাড়িতে চলে এসেছে। এবার আপনাকে আপনার যে এটিএম কার্ডটি বাড়িতে এসেছে ওই এটিএম কার্ডের পিন জেনারেট করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে পিন জেনারেট করার জন্য কোনো ওয়েস্ট বেঙ্গল ব্যাংকের এটিএম মেশিন নেই। আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে আপনাকে প্রথমে পিন জেনারেট করতে হবে, বা যদি আপনার আগে থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে পিন জেনারেশন করতে হবে। তো যদি আপনি নিজে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম পিন বানাতে চান বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম পিন বানাতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে পুরো A to Z প্রসেস এবং লাইভ দেখাবো আপনি কিভাবে নিজে এটিএম মেশিনে গিয়ে আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম পিন কিভাবে জেনারেট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিন। এখান থেকে ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্র করা যায়। এবার এখান থেকে আপনাকে আপনার ডেবিট কার্ডের পিনটি জেনারেট করতে হবে। তো এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম ডেবিট কার্ডের পিন জেনারেট করতে পারবেন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও ডেবিট কার্ডের পিন জেনারেট করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম মেশিন আছে এবং দুটো ব্যাংক একই, আইএফএসসি কোড পিএনবি দুটো মার্চ হয়ে আছে। তো আমি পুরো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনারা কিভাবে পিনটি জেনারেট করবেন। তো পিনটি জেনারেট করার জন্য আপনি আপনার ডেবিট কার্ডটি এটিএম মেশিনে ইনপুট করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, আপনি একটু ওয়েট করবেন। তারপর আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন জেনারেট পিনের অপশন আছে, তো আপনি জেনারেট পিনে ক্লিক করবেন। এবার আপনার কাছে দুটো অপশন আসবে, আপনি এখানে ওটিপি জেনারেশনে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এবার আপনি আপনার ডেবিট কার্ডটি এটিএম মেশিন থেকে বের করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ওটিপি চলে এসেছে। এবার আপনি আবার কি করবেন, আপনার ডেবিট কার্ডটি আবার এটিএম মেশিনে ইনপুট করবেন। তো আমি এখানে ইনপুট করে দিয়েছি, একটু ওয়েট করবেন। আবার আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন জেনারেট পিনের অপশন আছে, তো আপনি এখানে জেনারেট পিনে ক্লিক করবেন। এবার আপনাকে কি করতে হবে, আপনি মন দিয়ে ভিডিওটি দেখবেন। এখানে জেনারেট ওটিপিতে আপনি প্রথমে ক্লিক করেছিলেন, এবার আপনাকে ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। তো আপনি এখানে ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করবেন। এবার আপনার পরের যে ওটিপিটি এসেছিল ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। আপনি আপনার ফোন চেক করবেন, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। তো ওটিপি এন্টার করার পর এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে দেখছেন পিন চেঞ্জ, প্লিজ এন্টার ইওর নিউ পিন। এবার আপনি কি করবেন, আপনি আপনার মতন করে নতুন পিন এখানে এন্টার করে দেবেন। আবার আপনি যে পিনটি দিয়েছেন ওই পিনটি আবার এখানে ইনপুট করবেন। একটু ওয়েট করবেন। এখানে ইওর ট্রানজাকশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, প্লিজ ওয়েট। একটু ওয়েট করবেন। এখানে হচ্ছে পিন চেঞ্জ সাকসেসফুলি, আমার সাকসেসফুলি পিন জেনারেট হয়ে গেছে। এবার আমি আপনাকে লাইভ দেখাবো আমার যে পিন চেঞ্জ হয়েছে সাকসেসফুলি কাজ করছে কি করছে না। আমি আপনাদেরকে ব্যালেন্স চেক করে দেখাবো। তো আপনি কি করবেন, আপনার ডেবিট কার্ডটি আবার এটিএম মেশিনে ইনপুট করবেন। একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট দেখাচ্ছে। এবার আপনি কি করবেন, এখানে ব্যাংকিং এ আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এখানে ব্যাংকিং এ ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এবার আপনি কি করবেন, আপনি যে পিনটি আপনি সেট করেছেন ওই পিনটি এখানে আপনাকে ইনপুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইওর পিন। এবার আপনি ওই পিনটি এখানে ইনপুট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন, পিন চেঞ্জও করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে আপনি এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি কি টাইপের অ্যাকাউন্ট, সেভিং আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, ক্রেডিট আছে। তো আপনি কি করবেন, এখানে আপনার যে টাইপের অ্যাকাউন্ট আছে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি রিসিভ নেবেন কি নেবেন না ওটা ইয়েস নো করে দেবেন, আপনার মতো করে ওটা করে দেবেন।
একটু ওয়েট করবেন। ইউর ট্রানজেকশন আন্ডার প্রসেস, আপনার রিসিভ বেরোবে। এবার আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স থাকবে ওটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স দেখাচ্ছে, আপনাকে কত ব্যালেন্স থাকবে আপনার অ্যাকাউন্টে ওটা দেখিয়ে দেবে। যেমন আমার এখানে 2000 টাকা আছে, 2000 দেখাচ্ছে। তো এবার আপনি খুবই সহজে আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করেছেন, তো আপনি খুবই সহজে এই ভিডিওটি দেখে আপনি আপনার ডেবিট কার্ডের পিনটি জেনারেট করতে পারবেন এবং ক্যাশ উইথড্র করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্টও দেখতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে যারা যারা অ্যাকাউন্ট খুলেছে ওদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।